আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। সো ডেলিগেট শব্দটার অর্থটা কি? ডেলিগেট শব্দটার অর্থটা হচ্ছে দায়িত্ব অর্পণ করা। সো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। সো ইভেন্ট ডেলিগেশন মানে ইভেন্টের ইভেন্ট যে লিসেনার আছে, ইভেন্ট লিসেনারের দায়িত্বটা অর্পণ করা। সো কে কাকে অর্পণ করবে? ধরেন আমরা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা সিম্পল একটা মার্কআপ আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করছি এবং এখানে আমাদের ৪ টা আইটেম আছে। সো এটার আউটপুটটাও আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে খেয়াল করেন, আমরা চাইলে ধরেন যে একেকটা এলআই আ বা একেকটা লিস্ট আইটেম এটাতে আমরা ক্লিক করব এবং কিছু একটা ঘটবে। ধরেন অ্যাজ ফর এক্সাম্পল যে ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই যদি হয় এবং এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা এলআই কে আমরা ক্লিক করলে সেটার যে ইভেন্ট লিসেনার মানে প্রত্যেকটা এলআই কে আমরা একেকটা আলাদা ইভেন্ট লিসেনার দিতে পারি। ঠিক আছে? কিন্তু সেটা না দিয়ে আ প্রত এই সবগুলো মানে আমাদের এখানে ৪ টা এলআই আছে। তো ৪ টা এলআই তাদের আ যে ইভেন্ট লিসেনার সেই ইভেন্ট লিসেনারটা আমরা হচ্ছে ইউএল মানে তাদের প্যারেন্ট এ উঠায়ে দেব। সো এই যে ইউএল কে ইভেন্ট লিসেনার দেওয়া এবং এলআই তাদের দায়িত্বগুলা আ ইউএল কে অর্পণ করে দিল। তো এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে মূলত আ ইভেন্ট ডেলিগেশন। সো চলেন আমরা একটু এক্সাম্পল এর সাথে বিষয়টা দেখার চেষ্টা করি। তো ১ম এই আমি এখানে script.js একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। সো এখানে আমি এখন কোড করব। ধরেন আমি ১ম এ যেটা করব দেখেন ইউএল কে আমি একটা আইডি দিয়ে রাখছি লিস্ট। সো আমি লিস্ট নামে বা আমি এটা অন্য নামও দিতে পারি। ধরেন জাস্ট কান্ট্রিজ হুম? সো আমি কান্ট্রিজ নামে তাহলে এখানে আমি ধরব। সো আমি জাস্ট UL টাকে ধরব। সো কান্ট্রিজ, কান্ট্রিজ এই তাহলে এখানে আমরা কিভাবে ধরতে পারি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কান্ট্রিজ। হ্যাঁ? ঠিক আছে আমরা এটাকে ধরলাম। এখন ধরার পর আমরা কি করতে পারি? একটা ইভেন্ট লিসেনার এড করব। ধরেন কান্ট্রিজ ডট এড ইভেন্ট লিসেনার এড আমি এটাকে নিয়ে নিচ্ছি। সো এড ইভেন্ট লিসেনার এখানে আমাকে যেটা সাজেস্ট করতেছে সেখানে একটু চেঞ্জ হবে। এখানে আমরা প্রত্যেকটা ক্লিকে আমরা হচ্ছে আ ক্লিক ইভেন্টটাকে ধরব। সো এই আমরা জানি যে এড ইভেন্ট লিসেনার হচ্ছে এভাবে প্যারামিটার দেওয়া যায় এবং এখানে ক্লিক হচ্ছে ইভেন্ট এবং ক্লিক ইভেন্ট ঘটলে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমরা এই অ্যারো ফাংশনে লিখব। সো এখানে আমি এটাকে এত বড় নাম না দিয়ে শুধু নাম দিলাম। এই সো এর মধ্যে আমি যদি একটু কনসোল করি, ঠিক আছে? console.log মানে আমাদের ইভেন্টে আসলে কি আসে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমি এখানে কনসোলটা ওপেন করলাম। এই কনসোল। তো খেয়াল করেন আমি যখন বাংলাদেশ বা কোনো একটা কিছুতে ক্লিক করব, আ ধরেন আমি ক্লিক করলাম, বাংলাদেশে ক্লিক করলাম। এই ক্লিক করার সাথে খেয়াল করেন যে এখানে আমাদের একটা অবজেক্ট চলে আসছে। যেটা হচ্ছে পয়েন্টার ইভেন্ট এবং এই অবজেক্টের একটা অ্যাট্রিবিউট আছে দেখেন। ডট অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। এই যে দেখেন। সো এর মানে কি যে আমি যে এলআই তে ক্লিক করতেছি সেটা কিন্তু এই টার্গেটের মাধ্যমে আমি টার্গেট অ্যাট্রিবিউট এর মাধ্যমে আমি ধরতে পারতেছি। বা এখানে কিন্তু আমার চলে আসে যে আমরা এই এলআই টাকে ক্লিক করছি। তো সেই জিনিসটা চাইলে আপনি কিন্তু এখানে দেখতেও পারেন। যেমন আমি কনসোলটা আবার ওপেন করিয়ে রাখি। আমি এখানে ডট টার্গেট দিব। টার্গেট। ওকে? এই। সো ডট টার্গেট দেওয়ার সাথে আমাদের একটু আচ্ছা, আমরা তো ক্লিক করতে হবে, তাই না? সো বাংলাদেশে ক্লিক করলাম। এই যে দেখেন এলআইটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? মানে আমরা এই এলআইটাতে আমরা হচ্ছে ক্লিক করছি সেটা কিন্তু চলে আসছে। আ তো ধরেন আমরা এখন একটা কাজ করি যে ক্লিক করলে সেটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেহেতু জানি যে ডট টার্গেট আ এই অ্যাট্রিবিউট এর মা ম মধ্যে কি থাকে? আমরা কাকে ক্লিক করতেছি, ঠিক আছে?
সেটা কিন্তু থাকে। কোন এলিমেন্টকে আমরা ক্লিক করতেছি। সো আমরা তাহলে এরকম করতে পারি যে ই ডট টার্গেট ডট স্টাইল যেহেতু আমরা স্টাইল দিব এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে বাই ডিফল্ট ইয়েলো দেখাচ্ছে। আমি ইয়েলো দিতে পারি। আচ্ছা ইয়েলোই দেই। সো এটা ইয়েলো থাকুক। সো দেখেন আমি যদি কোনো একটাতে ক্লিক করি তাহলে যেহেতু ই ডট টার্গেট মানে আমাদের এলিমেন্ট, ই ডট টার্গেট মানে হচ্ছে আমাদের এলিমেন্ট। সো আমার এলিমেন্ট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। সো এটা আমাদের নরমাল জাভাস্ক্রিপ্ট এর কনসেপ্ট যেটা আপনারা হয়তো জানেন ডেফিনিটলি। তো আমি যদি ক্লিক করি তাহলে সেটার কিন্তু যদি সব ঠিক থাকে তাহলে সেটার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে যাওয়ার কথা। চলেন আমরা একটু ক্লিক করে দেখি। ধরেন আমি আফগানিস্তানে ক্লিক করলাম, ইয়েলো হয়ে গেছে। বাংলাদেশে ক্লিক করলাম, ইয়েলো হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি এখানে যেখানেই ক্লিক করেন না কেন সেটা কিন্তু আ হয়ে যাবে। এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন এখানে একটা প্রবলেম আছে। আমি একটু রিলোড করি। প্রবলেমটা হচ্ছে যেহেতু আমরা ইভেন্ট লিসেনারটা কোথায় এড করছি? আমরা হচ্ছে প্যারেন্ট এ এড করছি। তো মূলত এই কনসেপ্টটা আমরা প্রত্যেকটা চাইল্ডের যদি ইভেন্ট লিসেনার এড করি তাহলে আমাদের অনেকগুলো ইভেন্ট লিসেনার লিখতে হবে। আমাদের কোড বেস বড় হয়ে যাবে। সুতরাং এই ঝামেলাটাকে এড়ানোর জন্যই মূলত আমরা প্যারেন্টে ইভেন্ট লিসেনারটা এড করছি। হ্যাঁ? যাতে করে আমাদের কোড কম লেখা লাগে। সো আমাদের এখন কম কোড লেখা লাগতেছে। প্রত্যেকটাকে আলাদা, আলাদা করে ধরতে হচ্ছে না। সো এবং এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে আ ইভেন্ট ডেলিগেশন। তাহলে ইভেন্ট ডেলিগেশন কনসেপ্টটা কাকে বলা হচ্ছে? চাইল্ডের যে ইভেন্ট লিসেনার সেটাকে যদি আমরা প্যারেন্ট এ নিয়ে যাই, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। তো আশা করি বুঝতে পারছেন ইভেন্ট ডেলিগেশন এর মূল যে কনসেপ্টটা। তো এনিওয়ে এখন আমাদের এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা আমি দেখাই। যেহেতু এটা একটা প্যারেন্ট, ইউএল হচ্ছে প্রত্যেকটা এএলআই এর প্যারেন্ট। এখন ইউএল কিন্তু আপনার আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি, খেয়াল করবেন, এই পুরো অংশটা কিন্তু ইউএল এর অংশ। ঠিক আছে? আমি হয়তো হ্যাঁ, এখানে বাংলাদেশ ক্লিক করলে বাংলাদেশটা আম যেহেতু বাংলাদেশকে ধরতে পারতেছে এবং বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুবই ভালো। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, এই অংশটাও কিন্তু এলআই এর অংশ। ঠিক আছে? সরি ইউএল এর অংশ। হ্যাঁ? আমি যদি একটু আ এঁকে দেখাই বিষয়টা বা আপনাদের হচ্ছে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারি। ধরেন আমি ইউএল কে আচ্ছা এঁকে দেখাতে হবে না। আমি ইউএল কে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ইউএল এখানে আমি একটা স্টাইল লেখার চেষ্টা করি। স্টাইল এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আ ধরেন aqua ঠিক আছে? খেয়াল করেন এই যে ইউএল কিন্তু এখান থেকে শুরু। ঠিক আছে? অন দ্যা আদার হ্যান্ড প্রত্যেকটা এলআই হচ্ছে এই আমাদের যে বুলেট পয়েন্ট আছে এখান থেকে শুরু হয়। হ্যাঁ? তার মানে এখানেও যদি আমি ক্লিক করি, ঠিক আছে? তো আমি এখন স্টাইলটা সরায় দেই জাস্ট বুঝানোর জন্য যে ইউএল আসলে কতটুকু এরিয়া জুড়ে আছে। হ্যাঁ? ইউএল হচ্ছে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমি এখন যদি হচ্ছে এখানে ক্লিক করি, এখানে যেকোনো একটা জায়গায়, সেটা যেহেতু ইউএল এর অংশ, তাহলে যেটা হবে পুরো ইউএল টাই আ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। দেখেন এই, ঠিক আছে? সো আমরা একটা ক্লিক করলাম এবং সবগুলো আমাদের যে আইটেম গুলো আছে প্রত্যেকটা আইটেমই কি হয়ে গেল? মানে পুরো ইউএল টাই মূলত ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। যেটা আমরা চাচ্ছি না। কারণ আমরা চাচ্ছি প্রত্যেকটা এলআই তে ক্লিক করব এবং যেটাতে ক্লিক করব শুধুমাত্র সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা একটা মেথড ব্যবহার করব যে মেথডের নাম হচ্ছে মেসেজ। ঠিক আছে? এই মেথডটা কিভাবে কাজ করে? এই মেথডটা হচ্ছে আপনি এর ভিতরে প্যারামিটার আকারে যেই সিলেক্টরটা দিবেন শুধুমাত্র সেই এলিমেন্টটাই সিলেক্ট হবে। ঠিক আছে? যেমন আমি একটু দেখাচ্ছি। তো এখানে তো ঢালাওভাবে সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছিল। সো আমরা এই জিনিসটার আগে একটা কন্ডিশন লিখে দেব। কিরকম? ইফ ই ডট টার্গেট ইফ ই ডট টার্গেট ডট ম্যাচেস কারণ ই ডট টার্গেট এটা হচ্ছে আমাদের এলিমেন্টটাকে আ মা আ আ ই ডট টার্গেটের মধ্যে আমরা জানি যে এলিমেন্টটা দেখা যায়। সো ই ডট টার্গেট ম্যাচেস এখানে আমরা দিয়ে দিলাম এলআই। মানে আমাদের এলিমেন্টটা যদি এলআই হয় সোজা কথা, তাহলে হচ্ছে এটা অ্যাচিভ করো। ঠিক আছে?
তো এই ক্ষেত্রে এখানে যখন আমি ক্লিক করব এটা তো ইউএল, তাই না? এখানে যখন আমি ক্লিক আমার মাউসটা দেখেন, এখানে যখন আমি ক্লিক করতেছি, তো এটা তো মূলত ইউএল। সুতরাং এইখানে ক্লিক করলে তখন কিন্তু আর আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হবে না এবং সেই ক্ষেত্রে কাজও করবে না। তো আমরা এখন একটু চেক করে দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। আমি বাংলাদেশে ক্লিক করলাম। বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশ আ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আফগানিস্তানে ক্লিক করলাম এবং সেক্ষেত্রে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে। সো আমি যদি এখন এইখানে যেখানে আমি একটু আগে ক্লিক করার পরে পুরো এলআইটা সবগুলোই আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। সেখানে এখন যদি ক্লিক করি, এই যে দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি। কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে? সো দ্যাটস ইট। আমাদের প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আ সেটা কি করতে পারি? যেরকম আমরা হচ্ছে যে এখানে একটা বাটন রাখতে পারি এবং আমরা চাচ্ছি যে ধরেন এই বাটনে ক্লিক করলে নতুন একটা এলআই এড হবে। ঠিক আছে? নতুন একটা কি এড হবে? নতুন একটা এলআই এড হবে। আ অর্থাৎ সেই এলআইটা এখানে চলে আসবে এবং সেই ক্ষেত্রেও আমাদের ওই এলআই এর ক্ষেত্রেও বেসিক্যালি আমাদের এই যে ফিচারস গুলা সেটা কাজ করে কিনা অর্থাৎ ক্লিক করলে সেটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয় কিনা সেই জিনিসটা আমরা দেখব এবং সেই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করব। তো চলেন আমরা এখানে একটা বাটন রাখি। বাটন, বাটন নিলাম। এড নিউ এলআই নামে হচ্ছে আমরা একটা ইয়ে রাখলাম। ঠিক আছে? বাটন রাখলাম। সো এএলআই আমি একটু ক্যাপিটাল লেটারই দিলাম। সো এই বাটনে প্রেস করলে এখন দেখেন কিছুই হচ্ছে না। সো আমি চাচ্ছি যে এখানে নতুন একটা কান্ট্রির নাম এড হবে। লাইক ধরেন যে উম সাউথ আফ্রিকা কথার কথা। সো যাই হোক আমি হচ্ছে এই বাটনকে কি করব? আমি এখান থেকে সিলেক্ট করব। তাই না? সো আমি এখানে একটা কাজ করতে পারি। এখানে অন ক্লিক, অন ক্লিকে হচ্ছে আমি এখানে একটা কি করতে পারি? একটা মেথড কিন্তু এখানে দিয়ে দিতে পারি। যেমন অন ক্লিকে আমি এখানে ধরেন আমাদের একটা ফাংশন নিতে পারি যেখানে হচ্ছে এড নিউ কান্ট্রি নামে একটা ফাংশন রাখলাম। সো এই ফাংশনটা আমি কি করলাম? এইখানে এই যে আচ্ছা এড ওকে আমি কোডটা নিয়ে নিলাম। দেখেন এখানে কিছুই না জাস্ট শুধু আমি একটু ফাংশনটার নামটা আমাদের সাথে মিলায় দেই। এড নিউ কান্ট্রি তো আচ্ছা যেখানে আমি ডাইনামিক্যালিও কিন্তু জিনিসটা ইয়ে করতে পারি। এখান থেকে কান্ট্রির নামটা নিয়ে নিতে পারি। ঠিক আছে? যেমন আমি চাইলে এখান থেকে কান্ট্রি নিতে পারি কি সাউথ, সাউথ আফ্রিকা। ঠিক আছে? ধরেন সাউথ আফ্রিকা একটা কান্ট্রি আমি চাচ্ছি যে ক্লিক করলে যেন সাউথ আফ্রিকাটা এখানে আসে এবং সেটা হচ্ছে কি হয়, আমি দেখেন এখানে একটা এলআই নিলাম। এখানে হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এলআই মানে একটা এলআই হচ্ছে নতুন একটা আইটেম আমরা ক্রিয়েট করলাম। এটা জাভাস্ক্রিপ্ট এর কনসেপ্ট। আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে নতুন একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। শুধু ক্রিয়েটই না, আচ্ছা এর মধ্যে আমরা এই যে কান্ট্রিটা পাইলাম প্যারামিটার আকারে, সো এই কান্ট্রিটা এখানে অ্যাসাইন করে দিলাম। অর্থাৎ এলআই এর ভিতরে আমাদের এখন সাউথ আফ্রিকা এই আ ইয়েটা আছে, কান্ট্রিটা আছে। এবার আমাদের কাজ হচ্ছে আ আমাদের যে কান্ট্রিজ আছে এই যে ইউএল যেটা মূলত সেটার অ্যাপেন্ড চাইল্ড করে দেব। মানে তার চাইল্ড হিসেবে এই এলআই টাকে এড করে দেব। এটা আমাদের জাভাস্ক্রিপ্ট এর কনসেপ্ট। এটা আমাদের এই ভিডিওর কনসার্ন ও না। তারপরও আমি একবার করে আপনাদের বুঝাইয়া দিলাম। সো আশা করি এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা যেই ভ্যালুটা এখানে পাস করতেছি সাউথ আফ্রিকা এটা এখানে চলে আসবে। তো চলেন আমরা একটু ক্লিক করে দেখি। এই যে দেখেন সাউথ আফ্রিকা। এবং আমাদের এই ক্ষেত্রেও কিন্তু সমস্ত ফিচার আগের মতোই কাজ করবে। আমি যদি এখন সাউথ আফ্রিকাতে প্রেস করি, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন। ঠিক আছে? অন্যান্যগুলোও হচ্ছে। এই কাজটা যদি আমি আ মানে আমাদের যে কনসেপ্ট, এই ভিডিওর কনসেপ্ট সেটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন। এই কনসেপ্টের মাধ্যমে না করতাম, তাহলে এই যে ডায়নামিক্যালি আমি একটা এলআই এড করে দিলাম, তাহলে কিন্তু এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারতাম না। কারণ এই ক্ষেত্রে নতুন যে এলিমেন্টটা আমি এড করলাম সাউথ আফ্রিকা। সেক্ষেত্রেও তার জন্য আবার নতুন করে একটা ইভেন্ট লিসেনার এড করা লাগতো। কিন্তু এখন কিন্তু সমস্ত চাইল্ড আমার যত চাইল্ডই থাকুক না কেন, মানে যত এলআই থাকুক না কেন, আ শুধু তার প্যারেন্ট অর্থাৎ ইউএল এ আমি একটা ইভেন্ট লিসেনার এর মাধ্যমেই তার সমস্ত চাইল্ডের কাজকর্ম করে দিচ্ছি।
সো দিস ইস দ্য কনসেপ্ট অফ ইভেন্ট ডেলিগেশন। সো আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। আ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।